হাই বন্ধুরা, আজকে মহালয়ার দিন, তাই পিতৃমাতৃ তর্পণ করতে যাচ্ছি গঙ্গায়। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। তো যাচ্ছি গঙ্গায়। এখন এই রাস্তা দিয়ে দিদিদের সঙ্গে, দিদিরা আগে যাচ্ছে। তো বন্ধুরা, এখন গিয়ে টোটোয় উঠবো বন্ধুরা। টোটোয় উঠে দেখি কত ভাড়া নেয়। টোটোয় উঠে তারপর যাবো গঙ্গায়। জায়গাটার নাম চরসরাটি, সরাটি গঙ্গা। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। যাওয়ার সাথে সাথে অটো পেয়ে গেছি। এটা কি পাশের? এটা ভাই, এটা কি পাশের? হ্যাঁ, ও এত জল। আমি তো ভাবছি কোনো বোধহয় নদী ফদি কিছু একটা হবে। ও, পাট শুকাতে দিয়েছে, পাট শুকাতে দিয়েছে। বন্ধুরা, গঙ্গার ঘাট থেকে অটো স্ট্যান্ড অনেক দূরে। তো এখানে পুলিশ বসে রয়েছে, আমাদের ঢুকতে দিল না। তাই আমরা হাঁটা পথেই গঙ্গার ঘাটে যেতে লাগলো। গঙ্গা থেকে অটো স্ট্যান্ডের দূরত্বটা অনেকটা, কিন্তু কি করব, হাঁটা পথেই চলতে হলো, কারণ অটো আমাদের ঢুকতে দিল না। কত দূর গো এখান থেকে গঙ্গাটা? অনেকটা দূর। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে সব পাট শুকাতে দিয়েছে। এই যে টাওয়ার, হাঁটাটা তো হচ্ছে আর কি। হতে পারে। ওই এখানে সব চান করছে, গঙ্গা জল ঢুকে জলের অবস্থা। ওখান দিয়েই নৌকা চলছে। জায়গাটা সুন্দর, বল, জায়গাটা সুন্দর। আরে বাপরে, মনে হচ্ছে এটাই বোধ হয় গঙ্গা। গঙ্গার জলই তো এটা, গঙ্গার জল। এখান থেকে এগুলো মনে হয় জমি নাকি, বুঝতে না। এগুলো কি জমি ভাই নাকি এটা? এই যে এটা, এটা নদী। আচ্ছা আচ্ছা, টাওয়ারটা ওই জলের মধ্যে দেখছি। ওরে রাস্তায় ফাটাস না রে, আমরা ভয় পেয়ে যাবো।
তোরা একটু পিছিয়ে পড়, আমরা চলে যাই, তারপরে ফাঁকা। আর নেই বাবারে, আমার এই বাজির শব্দ তাই। ওরে বাপরে, আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি বারুদের গন্ধে। বন্ধুরা, বাড়ি থেকে দুব্বো নিয়ে যায়নি, তাই দিদি মানে রাস্তার পাশ থেকে ঘাসের মধ্যে থেকে কটা দুব্বো তুলে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশেষে এসে পৌঁছালাম গঙ্গার ঘাটে। দাদা এখানে ঢুকতে দিচ্ছে অটো? ওদিক দিয়ে ঢুকেছে, এদিক দিয়ে তো ঢুকতে দিল না। হ্যাঁ তাই দেখলাম, পুলিশ রয়েছে। একটা মৌ মান্ডে এখানে পুজো দেওয়া যেত। কোথায় ঘাট? কোন দিকটা? এটা ধর পড়ে যাবে সব। এই দেখো দেখেছিস? তুলসী পাতা, ফুল আর ওই তুলসী পাতা এনেছিস তো? দিয়ে দে দুব্বগুলো। ওটা আগে বাবাকে দেবে, তারপর মাকে দেবে। একসাথেই তো দেবে, আবার উঠে আসবে নাকি? একবারে দিয়ে দিবি? হ্যাঁ, সব দিয়ে দে না। বন্ধুরা, তর্পণের উপকরণ দিদি গুছিয়ে দিচ্ছে। কি গত? কি গত? এসো সতিল দেখো। সতিল দেখো, হ্যাঁ যাচ্ছি তো। বেশি জলে নামতে হবে না, একটা সাইড করে নাম। এই ওর চটি এখানটা থাক, এই যে ছাতা ধর। আস্তে দেখে দেখে নাম। ওটাই দে, ওটাই দে, ওদিকে দে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
ওম শান্তি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় দিয়ে দে শিবের মতো দে। ওম দেখি দাঁড়া দিদি বিসর্জন তো একদম সবটুকু দাও সব দেখ এই কটা দে না দিয়ে দে কটা দিয়ে দে কি এখানে জ্বলবে আড়াল কর। আমার হাতে এগুলো রয়েছে তো এটা আছে বন্ধুরা ওখানে এমন হাওয়া দিচ্ছিল যে মোম আর ধূপ কিছুতেই ধরাতে পারছিলাম না, তারপর বহু কষ্টে ধরাতে পারলাম। ধর ধর এইগুলো খা না দুবার তিনবার করে গেছে না এখানে দিদিরা আশপাশের মন্দিরগুলো একটু ঘুরে দেখছিল। বন্ধুরা এটা গঙ্গা মায়ের মূর্তি। বন্ধুরা এখানকার সৌন্দর্য কত সুন্দর দেখো বন্ধুরা, তোমাদের একটু ধরলাম। অবশেষে বাড়ির জন্য রওনা হলাম বন্ধুরা। একটু ঘুগনি খাওয়ার ইচ্ছা ছিল, তাই একটা দোকানে ঢু মারলাম। বন্ধুরা এখানকার গঙ্গাটা দেখো কি সুন্দর। এত সুন্দর যে দেখে যেন মনই ভরছিল না। দারুণ, কিন্তু এখানে অনেকটা দূরে। যদি এই পর্যন্ত আসে
বন্ধুভাবে টোটো পাবো তো দেখি, না জানি আর কি কি করছে ভগবান জানে, তারাই জানে। এটা কি ফুল? ও এমনি ধর, এটা ধর 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 ধর, ফোন করেছে, মুখটা চেপে দিস না। বাপরে, আরে বাপরে, বিশাল বড় এটা। কি শাল গাছ? হ্যাঁ, হতে পারে, শাল পাতা তো। হতে পারে। আমার এখন পেয়েছে জল পিপাসা। বন্ধুরা ফেরার পথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বাড়ির দিকে রওনা হলাম। অনেকে চান করতে আসছে। এইখানটা একটা ঘাট করলে পরে আর একটু এগিয়ে থাকে। কি শান্তি গঙ্গার জল দেখে। দারুণ দারুণ। বাবা না না না, একজনের গায়ের ময়লা আরেকজনের গায়ে চলে যাবে। এখানে আর কে খাবে? খানেওয়ালা ও আছে আছে, বাচ্চা কাচ্চারা আসে, ওরাই খাবে। তাই হবে। আমলকি গাছও হতে পারে, আমলকি। গঙ্গাটা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। কি সুন্দর। কোনটা বুঝতে পারছি না। অশ্বত্থ নাকি? অশ্বত্থ। বন্ধুরা এখানে এক পাশে দেখো চাষের জমি আর উল্টো দিকে গঙ্গা। কিন্তু যেভাবে সব সাবান মাখছে, ওর মধ্যে গোপাল যদি স্নান করে, আমার মতে তো এইসব দিক থেকে জল নেওয়া অনেক ভালো। ওই যে নৈহাটি থেকে জল এনেছি, এই যে সাবান মেখে স্নান করা, কি যাচ্ছে তাই। না, সব গঙ্গার ঘাটে এসে। না না, বন্ধুরা এখানে ধান চাষ করেছে, কি সুন্দর অপরূপ দৃশ্য দেখো। এখানে দেখো গোমাতা ঘাস সেবন করছেন। গঙ্গাটা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। কোন পাশটা হতে পারে? এই দিকটা রাস্তাটা খারাপ। ওরে বাবা গো। বন্ধুরা এখানে রাস্তার হাল দেখো, একেবারে বেহাল। সারাদিনে আছে তো, রাত্রি অবধি। সুদেশনারাও এসেছিল এখানে, ওরা ভোরে এসেছিল। দারুণ দারুণ।
দারুণ জায়গা। আমাদের নৌকা করে যাওয়া হলে হ্যাঁ, নৌকা দেখছি না তো। নৌকা বিহার করতে একদম উফ, নৌকা বিহার উত্তরপ্রদেশ সব ভালো লাগতো। বাবারে কাঠি, আজকে ক্যালোরি সব শেষ হয়ে যাবে। নৌকা, এই নৌকা নিয়ে যান আমাদের বাবা বাবার বললে ভূত করতে হবে, দরকার কি আমাদের বসে থাকি যেতে নৌকা ভূত। নৌকা ভূত। বন্ধুরা, এখানে আশেপাশে অনেক পাটকাঠি দেখছি, এখানে মনে হয় পাটেরই চাষ বেশি হয়। কচু পোড়া পারবে রাস্তা রাস্তা। বাবা কি রাস্তার হাল! ওহ, এই পাশটা আবার ঠিক করেছে। বাইক চালাতে জানতিস না, হুম, এটাই ফোন করছি। হুম। এখানে ঘাট করা আছে। এই যে, হ্যাঁ তো ঘর হয়েছে তাই তো, ওদিকটা বেশি ভিড়ভাট্টা। এটা একটু কচুরিপানা আছে, তা বাদে ভালোই জায়গাটা, একদম ফাঁকা। কি সুন্দর জায়গাটা। এই কচুরিপানাগুলো সরিয়ে দিলে কিন্তু এখানে সবাই নামতে পারে, স্নান করবে। এগুলো কি গাছ রে এগুলোর ভেতরে? এই দীঘাটা বন্ধুরা, এগুলো যে কি হয়ে রয়েছে এগুলো আমি ঠিক বুঝতে পারলাম না। তোমরা যদি জানো তবে কমেন্ট করে জানিও। হুম হুম, ওখানে ওই শিবের মাথায় জল দিল না? হ্যাঁ, ভাই মনে হয় ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। এই জায়গাগুলোই পার। চল ভাত একটু বসে নি 5 মিনিট। বন্ধুরা, হাঁটা পথে অটো স্ট্যান্ড অনেকটা দূর, তাই দিদি একটু বিশ্রাম নিচ্ছে কালভার্টে বসে। ডিপটা করা আছে। হুম হুম, ভাষা দিয়ে তাড়াতাড়ি কখন আসবে আপনার? WPASD থেকে তো বলতে পারি। দাঁড়ান। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সামনে বসে, সামনেই বসে। হ্যাঁ, বুঝতে হবে কিন্তু এখন হ্যাঁ।
এখন আর কেউ পাটকাঠিতে রান্না করে? এই রেস্টুরেন্ট নাকি? হ্যাঁ রেস্টুরেন্ট নতুন, হ্যাঁ নতুন হ্যাঁ। অবশেষে আমরা বাড়ি পৌঁছালাম বন্ধুরা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা।